আমি ঘুমিয়েছিলাম, আমার ইন্দ্রিয় তখন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল না, কাজে আমি তখন ঘর দেখিনি। স্বপ্ন এখন ভাবছি না, আমি অন্য সময় করবো। স্বপ্ন দেখিনি, ঘর দেখিনি। যখন আমার বিষয় ইন্দ্রিয় সংযোগ হচ্ছে তখন অন্তঃকরণে ঘটাকার বৃত্তি হচ্ছে না। ঘটের তুমি ঘট দেখছো, ঘটের বৃত্তি হবে না? না না, মনের সঙ্গে তো তুমি দেখছো, যখন তোমার মনের সঙ্গে সংযোগ, তার যখন না হয় তুমি দেখছোই না। তুমি যখন ঘট দেখছো তখন ঘটের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ, ইন্দ্রিয়ের সঙ্গে অন্তঃকরণের সংযোগ, অন্তঃকরণেতে যে বৃত্তি উঠছে আত্মা তাকে প্রকাশিত করছে। নয় এইগুলো বলবে না, অন্তঃকরণের সঙ্গে আত্মার সংযোগ, তবে জ্ঞান হয়। আর বিজ্ঞানী বলে, বেদান্তি বলবে যে যে অন্তঃকরণের বৃত্তি হচ্ছে, যখনই বৃত্তি উঠছে আত্মা তাকে প্রকাশিত করে দিচ্ছে। আত্মার সঙ্গে বৃত্তির সংযোগ হতে হবে না, সংযোগ হতে পারে না। বৃত্তি হলো সাবয়ব, আত্মা হলো নিরবয়ব। সুতরাং সাবয়বের সঙ্গে নিরবয়বের সংযোগ হয় না। স্বাভাবিক বস্তুর সঙ্গে স্বাভাবিক বস্তুর সংযোগ হতে হয়, নিরবয়ব বস্তুর স্বাভাবিক বস্তুর সঙ্গে সংযোগ হয় না। আকার আছে। সুতরাং হ্যাঁ, বলো। এই যে সংসর্গ ধর্মিত্বং চ আত্মন শ্রুতি স্মৃতি ন্যায় বিরুদ্ধ কল্পিতং স্যাৎ। বিরুদ্ধ কি হচ্ছে? এই যে শ্রুতি স্মৃতি ন্যায় বিরুদ্ধ, এই আত্মার সঙ্গে সংস্পর্শ। আত্মা হচ্ছে অসংসর্গ ধর্মী। সুতরাং আত্মার সঙ্গে যে অন্য বস্তুর সংসর্গ বলা হচ্ছে, মনের সংসর্গ বলা হচ্ছে, এটা শ্রুতি বিরুদ্ধ, স্মৃতি বিরুদ্ধ, যুক্তি বিরুদ্ধ। সংসর্গ শ্রুতি বিরুদ্ধে, অসঙ্গ নাই সজ্জাতে, শ্রুতি বিরোধ হচ্ছে। ওই স্মৃতি বিরোধ গীতায় কথা বলছে, কি বলেছে? হ্যাঁ, অসক্তম বলছে, কাজে স্মৃতি বিরুদ্ধ হলো। আর যুক্তি বিরুদ্ধ, স্বাভাবিক বস্তু এবং নিরবয় বস্তুর সম্বন্ধ হয় না। গুণবাদ অগুণবাদ সম্বন্ধ হয় না, গুণবানের সঙ্গে গুণবানের সম্বন্ধ হয়। গুণ মানে যে কোনো গুণ, গুণ মানে খালি অন্ধত্ব খঞ্জত্ব গুণ হয়ে যাবে, অবগুণ গুণ। চোখে ঝাপসা লাগছে কেন? আচ্ছা, দেখ কিছু করতে হবে না। ও ন্যায় ব্যাহত হয় বলছেন, শ্রুতি স্মৃতি ন্যায়ের বিরোধ হচ্ছিল যদি আত্মাকে ওই বলা হতো, কর্তা কর্ম আত্মা বলে বলা হতো, কি হয়েছে? আত্মন নিত্যত্বেন প্রদেশ মাত্র ভাবান নিত্য সংযুক্ত তচ্চ মনস স্মৃতি উৎপত্তি নিয়মান উপপত্তির অপরিহার্য। সাধুদের এই দোষে এগুলি দোষ হল। আর সংসর্গ ধর্মিত্বং চ আত্মন শ্রুতি স্মৃতি ন্যায় বিরুদ্ধম। আত্মা সংসর্গ ধর্মী, অর্থাৎ সম্বন্ধ বিশিষ্ট, এই বলে শ্রুতি স্মৃতি এর বিরোধ হয়। শ্রুতি স্মৃতি শ্রুতি বিরোধী কি হচ্ছে না, অসঙ্গ নাহি সজ্জাতে, হলো শ্রুতি বিরোধ। আর স্মৃতি বিরোধ হচ্ছে অসত্যং সর্বৃচ্ছৈব,
গীতায় আছে, স্মৃতি বিরোধ। আর ন্যায় বিরোধ বলছে, ন্যায়শ্চ গুণবত্তা সংসৃজ্যতে ন তুল্য জাতীয়। গুণ বিশিষ্ট যে সেই গুণ বিশিষ্টের সঙ্গে এক সগুণ অন্য সগুণ বস্তুর সঙ্গে সম্বদ্ধ হতে পারে। তুল্য জাতীয় হলে সম্বন্ধ, অতুল্য জাতীয় সম্বন্ধ হয়। তস্মাৎ নিত্য অলুপ্ত বিজ্ঞান স্বরূপ জ্যোতির আত্মা ব্রহ্ম ইতি অয়ম অর্থ সর্ববোধ বোধৃত্বে আত্মনা সিদ্ধতি ন অন্যথা। অতএব নিত্য অলুপ্ত বিজ্ঞান, নিত্য অবিনাশী বিজ্ঞান স্বরূপ জ্যোতি রূপ যে আত্মা, সে আত্মা ব্রহ্ম, এই অর্থ সর্ববোধ বোধৃত্বে আত্মা, আত্মা সর্ববোধের বোদ্ধা হলে তবে সিদ্ধ হয়, অন্য প্রকারে না, অন্যথা অন্য প্রকারে সিদ্ধ হয় না। কারণ এইখানে আত্মার আত্মমনের সংযোগ করে যে বলছিল সে হয় না, আত্মমনের সংযোগ সম্ভব নয়। শ্রুতির স্মৃতি বিরোধ আছে তার। নৈয়ায়িকের মতে আত্ম মনের সংযোগেতে জ্ঞান গুণ আত্মাতে উৎপন্ন হয়। তো সে কতগুলো অদ্ভুত ওদের কল্পনা আছে, এই জ্ঞান গুণ আত্মাতে উৎপন্ন হয়, নাহলে আত্মা জড়। চেতনা একটি গুণ, সে গুণটি উৎপন্ন হয় যখন আত্মমনের সংযোগ হয়, তা নাহলে আত্মাতে কোনো গুণ থাকে না, নির্গুণ, সুতরাং চৈতন্য নেই আত্মাতে। এই হলো নৈয়ায়িকদের মত। কেন বলে ওরা যে আত্মাতে যদি ওই রকম কোন সংযোগাদি কারণ না ঘটে তাহলে আত্মার জ্ঞান নিত্য জ্ঞান হবে। নিত্য জ্ঞানের ভেতরে তার পরিবর্তন আত্মাতে হতে থাকবে। এখন স্মৃতি হচ্ছে যে তার বিরোধ হবে। স্মৃতি মানে স্মরণ হবে কার? আত্মার হবে। আত্মা তো যদি সংযত না হয়, সম্বন্ধযুক্ত না হয়, তো জ্ঞান গুণ কার হবে? জড়ের হবে না। আর আত্মার যদি সংযোগ ছাড়াই জ্ঞান হয় তাহলে তো তার সর্বদাই জ্ঞান হচ্ছে, তাই ঘটক জ্ঞান সবসময় হোক, তা তো হয় না। সুতরাং আত্মাতে ওই সংযোগটাকে তারা বলে অপরিহার্য, হতে হবে, তা না হলে জ্ঞান হবে না। এখন এরা বলছেন, বেদান্তি বলছে, প্রথম কথা হচ্ছে আত্মার মন দুটি বিরুদ্ধ ধর্মী বস্তু। মন সগুণ আর আত্মা নির্গুণ। সগুণ আর নির্গুণের সম্বন্ধ হয় না, এই একটা ন্যায় বিরোধ। শ্রুতি বিরোধ, আত্মাকে অসঙ্গ বলা হয়েছে, সুতরাং শ্রুতি বিরোধ। আর স্মৃতি বিরোধ বলেছে অসক্ত সর্বৃচ্ছ নির্গুণ গুণভোক্তৃচ বলে বলেছে, সেখানে অসক্ত বলেছে, সম্বন্ধ আত্মার হয় না। এই শ্রুতি স্মৃতির ন্যায় বিরুদ্ধ এইভাবে হবে। তারপর তস্মাৎ নিত্য অলুপ্ত বিজ্ঞান স্বরূপের জ্যোতির আত্মা ব্রহ্ম। অতএব এই নিত্য অলুপ্ত বিজ্ঞান, অলুপ্ত মানে যার বিজ্ঞানের কখনো লোপ হয় না, এমন যে বিজ্ঞান স্বরূপ জ্যোতি মানে প্রকাশ স্বরূপ আত্মা। স্বরূপ জ্যোতি মানে স্বপ্রকাশ আত্মা, সে আত্মাই ব্রহ্ম। এই অর্থ সর্ববোধ বোধৃত্বে আত্মনা সিদ্ধতি। আত্মা যদি সর্ববোধের বোদ্ধা হয় তাহলেই সিদ্ধ হয়, তা না হলে নয়। সর্ববোধের বোদ্ধা আত্মা
তাহলে এটা সিদ্ধ হয়। কেন না, যখনই যখনই বোধ হচ্ছে, বৃত্তি হচ্ছে, তখনই তখনই আত্মা সেই বৃত্তির উপাধি বশত বোদ্ধা হচ্ছে। আত্মা বোদ্ধা মানে যার বোধ হয়, উপাধি বশত তার বোধ হচ্ছে। উপাধির সঙ্গে সংযোগ হয় না। উপাধি ধর্ম সে উপহিত, সে যেখানে আরোপ করে সে আরোপিত বস্তুর সঙ্গে উপাধির কোনো সম্বন্ধ দরকার নেই। সান্নিধ্য দরকার, অর্থাৎ সহ অনুভূতি দরকার। উপাধি হয়েছে বৃত্তির উপাধি, তার বশত বৃত্তির উপাধি থাকার জন্য আত্মা সেই বৃত্তির ভাষক হয়ে বোদ্ধা হচ্ছে, আত্মার জ্ঞান হচ্ছে সেই বিষয়, ঘট বিষয়ক জ্ঞান, পট বিষয়ক জ্ঞান, যা কিছু। বুদ্ধি বৃত্তি, বোধ মানে বুদ্ধি বৃত্তি, সেই বুদ্ধি বৃত্তির ভাষক আত্মা, বোদ্ধা মানে ভাষক। সেই ভাষক আত্মা হলে তবে এই সম্বন্ধে সে প্রতিবোধ বিদিতম কথাটা ব্যাখ্যাত হতে পারে, তা না হলে হয় না। এই কথাটাকে ভালো করে বুঝে নিতে পারলে তাহলে বেদান্তকে বোঝা হলো। আত্মা কর্তা ভোক্তা ইত্যাদি কি করে হয়? স্বরূপেতে হয় না, উপাধি বশত হয়। উপাধি বশত, উপাধি ধর্ম আত্মাতে আরোপিত হয়ে সে নিজেকে কর্তা ভোক্তা মনে করছে। প্রতিবোধের সে বোদ্ধারূপে নিজেকে মনে করছে। প্রতিবোধ বৃত্তি, বুদ্ধি বৃত্তি, তাতে সে এক হয়ে উপাধি বশত, এক হয়ে, সংযুক্ত নয়, অধ্যাস বশত। অধ্যাস মানে আরোপ, আরোপ বশত সে মনে করছে আমি কর্তা ভোক্তা। বলে আত্মা আবার মনে করছে কি, আত্মাকে কর্তা ভোক্তা রূপে দেখাচ্ছে। এই যে বৃত্তিটাও তাহলে এখানে উপাধি। হ্যাঁ, উপাধি বৃত্তি। আচ্ছা, তারপর যখন ব্রহ্মাকারা বৃত্তি, সে যখন সেখানে এরকম ব্রহ্মাকার বৃত্তি একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ব্রহ্ম জ্ঞানের বিষয় যদি না হলো তাহলে ব্রহ্ম জ্ঞান হবে না। ব্রহ্ম বিষয়ে জানা তো ব্রহ্ম জ্ঞান, তো জ্ঞানের বিষয় ব্রহ্ম হওয়া চাইতো। বোদ্ধা আত্মা, আর তার জ্ঞান হবে, যে জ্ঞানের বিষয়টা কি হবে, আত্মার যেখানে বিষয় হচ্ছে সেখানে কে কাকে বিষয় করছে। এখানে বলবে যে বুদ্ধির বিষয় রূপে ব্রহ্ম বৃত্তির বিষয় রূপে হচ্ছে। তত্র জ্ঞান ধ্যান সে আভাসন ঘটস্ফুরে, ঘট জ্ঞান হবার সময় ঘটাকার বৃত্তি হলো, সেই বৃত্তির দ্বারা ঘট বিষয়ক অজ্ঞান দূর হলো। ঘটাকার বৃত্তি হলে ঘট বিষয়ক অজ্ঞান দূর হয়। তারপরে ঘটের প্রকাশ হবে কি করে? ঘট বিষয়ক অজ্ঞান দূর হলো, আর ঘট প্রকাশ হলে তো হয় না, দুটো আলাদা জিনিস তো। ঘটের প্রকাশ হলো কি করে? আভাসেন ঘটস্ফুরে। আভাস মানে চিৎ প্রতিবিম্বিত, যে অন্তঃকরণ প্রতিবিম্বিত যে চৈতন্য, তার দ্বারা ঘট প্রকাশিত হয়। ব্রহ্মজ্ঞান সেই রকম করে হবে, কি হবে না, ব্রহ্মাকার বৃত্তি হবে, হয়ে ব্রহ্ম বিষয়ক অজ্ঞান দূর হলো। আর ব্রহ্মের প্রকাশে আভাসের দ্বারা প্রকাশ হওয়ার কথা, সেটা কোথা থেকে হলো? বলছেন যেহেতু হল চৈতন্য, অন্তঃকরণ প্রতিবিম্বিত চৈতন্য, আর এই বিষয় চৈতন্য ঘট জ্ঞানের ঘটাকার বৃত্তির ভাষক যে চৈতন্য, যেহেতু এক, ভিন্ন তো না, সেই জন্য তার আর চৈতন্যের দরকার স্বয়ং প্রকাশ হয়। ঘটটা স্বয়ং প্রকাশ নয়,
এই জন্য ঘটাকার বৃত্তি হলো, তারপর ঘটে আবার ফল চৈতন্য, আবার চৈতন্য, সে ঘটকে প্রকাশ করে। এখানে ঘট তো না, ব্রহ্ম সব প্রকাশ, তাকে কেউ প্রকাশ করতে পারে না। সেখানে কি হয় না, অনুপহিত চৈতন্য, উপহিত চৈতন্য, উপহিতের ভেতরে আবার বুদ্ধি অবচ্ছিন্ন চৈতন্য, এবং বুদ্ধির অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য, সব ঠিক একই। গোলমাল হয়ে যাচ্ছে শুনতে, বুঝতে পারছি। না ঘটাকারটা আমি বুঝেছি, ওই ব্রহ্মাকারের বৃত্তির পিছনে কিছু থাকাতে অজ্ঞানটা দূর হলো, তো তারপরে কি করে জিনিসটা তাকে প্রকাশ করবার আর প্রকাশান্তর দরকার নেই, যেহেতু ব্রহ্ম সব প্রকাশ। ব্রহ্মাকারের বৃত্তি হলো, ব্রহ্মাকারের বৃত্তির দ্বারা ব্রহ্ম বিষয়ক অজ্ঞান দূর হয়ে গেল, আর ব্রহ্মের প্রকাশের জন্য দরকার নেই, কারণ সে সব প্রকাশ। ব্রহ্ম নিজে সব প্রকাশ, কাজেই তাকে আর ঘটের মতো আর একটা প্রকাশ করবার দরকার নেই, সে সব প্রকাশ। তখন কি হবে না, অনুপহিত চৈতন্য, অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য, বৃত্তি অবচ্ছিন্ন চৈতন্য সব এক হবে না, একই চৈতন্য। তো কাজেই বোধাবোধক ভেদটা কি করে হচ্ছে, উপাধি বশত বোধাবোধক ভেদ হচ্ছে। বুদ্ধ আর বোদ্ধা, বুদ্ধ হলো চৈতন্য, বোদ্ধা হলো চৈতন্য আত্ম বিষয়েতে। এই ভেদটা কি করে হলো তাহলে, বৃত্তির দ্বারা ভেদ হলো, বৃত্তির দ্বারা ভেদ। ওখানে যেমন ঘটক জ্ঞানবান অহং, এখানে সেই রকম এই আমিটা কে রইল, আমি আর জ্ঞান, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয় এক হয়ে গেল। জ্ঞান জ্ঞাতা জ্ঞেয় এক হয়ে গেল। এক হয়ে গেল মানে কি, জ্ঞান মানে এখানে বৃত্তি নয়, বৃত্তির ভাষক যে সাক্ষী চৈতন্য, এই হলো জ্ঞান। জ্ঞাতা হলো সাক্ষী চৈতন্য, আর জ্ঞেয় হলো সেখানে নির্বিশেষ ব্রহ্ম। কাজে তিনটি এক হয়ে গেল, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয় এক হয়ে গেল। জ্ঞান জ্ঞাতা জ্ঞেয় এই এক হয়ে গেল। তা ভেদ কি করে হবে, বৃত্তি অপেক্ষা ভেদ হয়। যেমন অন্য জায়গায় আমার, আমি ঘটকে জানছি অন্তঃকরণের দ্বারা, তাহলে আমি একটি হলো অন্তঃকরণ, একটি হলো ঘট, আর একটি হলো। এখন এখানে তিন বস্তু, আর এখানে কি আছে, এই আমিও সেই শুদ্ধ চৈতন্য, ঘটক জ্ঞান যেটাকে বলছি ব্রহ্ম জ্ঞান, সেই জ্ঞানও হচ্ছে সব প্রকাশ জ্ঞান, বৃত্তির দ্বারা তাকে ভাসাচ্ছে, আর জ্ঞেয় হলেন সেই সব প্রকাশ ব্রহ্ম। এই জন্য এটা এক হয়ে গেল। কিন্তু ভেদটা কোন দিকে হবে, আমি ব্রহ্ম জ্ঞানী, ভেদ কি, বৃত্তি দিয়ে ভেদ হবে। বৃত্তি যেহেতু উপাধি, সে যেহেতু তার স্বরূপ সত্তা নেই, সেই জন্য ব্রহ্মের ভেতরে সে ভেদ কল্পনা করতে পারবে না। উপাধির জন্য ভেদটা ভেদ নয়। যেমন উপাধির জন্য লাল রংটা স্ফটিকের, সেটা স্ফটিকের ধর্ম নয়, সেই রকম তার জ্ঞাতা জ্ঞেয় ভেদ যে হচ্ছে স্বরূপ নয়, উপাধির জন্য ভেদ, কল্পিত ভেদ। উপাধি মানে হচ্ছে যা তার ধর্ম অপরে আরোপ করে, উপাধির ধর্ম ব্রহ্মেতে আরোপ করছে, ঠিক আছে, তো উপাধি জিনিসটা মিথ্যা। হ্যাঁ, এখন না, আগে আমি অভেদ বলতে পারছি না, আমি যখন জ্ঞান হলো অভেদ, আমি তো অভেদ বলছি না, যখন জ্ঞান হলো অভেদ, তখন কিরকম করে বোধ হবে, যে যে বোদ্ধা সাক্ষী চৈতন্য,
সেই বৃত্তি অবচ্ছিন্ন চৈতন্য, এবং সেই আবার ওই বৃত্তি ব্যাপ্য যে চৈতন্য, তিনটি এক চৈতন্য হয়ে গেল। যেহেতু সেই শুদ্ধ, আর অন্য জায়গায় হয় কি, ঘটের বেলা ঘরটা তো চেতন নয়, কাজেই তাকে প্রকাশ করে চৈতন্য, আর এখানে বিষয় হচ্ছে ব্রহ্ম, সব প্রকাশ, তাকে প্রকাশ করবে আর অন্য চৈতন্যের দরকার হয়। এটা ওই তাই তো থিওরিটিক্যালি, তাছাড়া কিছু থিওরিটিক্যালি শুধু না, আমাদের অনুভবকে ব্যাখ্যা করবার জন্য দরকার। থিওরিটিক্যালি শুধু না, প্র্যাকটিক্যালি এটা আমাদের অনুভব কি করে হবে, এইরকম করে হবে, তা নাহলে অনুভব হতো না। অনুভবটাকে তো হবে মেনে নেওয়া হচ্ছে, তো মেনে নিয়ে তার ব্যাখ্যা করা হচ্ছে, এছাড়া অনুভব হয় না। অনুভব তো ঘটের জ্ঞান হচ্ছে না আমাদের। হ্যাঁ, না, ব্রহ্ম অনুভূত সকলেরই হচ্ছে, নিরুপাধি রূপে হচ্ছে না, উপাধি যুক্ত রূপে হচ্ছে। আরে বাপু, যদি নিরুপাধি কোথাও কেউ বলে, সেটা যুক্তি বিরুদ্ধ কি না এটা দেখতে হবে। নিরুপাধি যতবেলা আমার ব্রহ্ম জ্ঞান হয়েছে, তাহলে তার ব্যাখ্যা কি? এই এখানে যা বলছে বেদ, তার ব্যাখ্যা কি হবে? হয় সে বাজে কথা বলছে, আর না হলে তার একটা ব্যাখ্যা আছে যার দ্বারা সে বেদ কথাটাকে সত্য বলা যায়। একজন বেদ বলছে, তার কথাটার ভুল তোমাকে প্রমাণ করতে হবে। তো যে প্রমাণ দিয়ে তোমরা ভুল বলছো, আমি সেই প্রমাণ দিয়ে বলছি, এইভাবে তাকে সিদ্ধ করা যায়, অর্থাৎ তাকে সত্য বলে বোঝা যায়, এটা উপায়। আর যে জ্ঞান জ্ঞাতা ভেদ যে আছে, সেটা বৃত্তির জন্য ভেদ, উপাধির জন্য ভেদ। এই উপাধির জন্য ভেদ, এতে বস্তুর ভেদ হয় না। এই কথাটা সোজা, উপাধির জন্য ভেদতে বস্তুর ভেদ হয় না। এখন সাদা স্ফটিক আর লাল স্ফটিক, সেটা বস্তু ভেদ নয়, উপাধির জন্য ভেদ। সেই রকম জ্ঞাতা ব্রহ্ম, জ্ঞেয় ব্রহ্ম, এগুলো উপাধির জন্য ভেদ। হ্যাঁ, ব্রহ্মাকার বৃত্তিটা কখন হয়? যে ব্রহ্ম জ্ঞান, আমি ব্রহ্ম বলে যখন বললো, তখন আমি ব্রহ্ম কথার মানে বুঝবে তো, সেটাই ব্রহ্মাকার বৃত্তি। তার অর্থ যে হলো, সেটাই ব্রহ্মাকার বৃত্তি। তা বলে আমি তো শুনলুম, আমার ব্রহ্মাকার বৃত্তি তো হলো না। বলে এই তো বললেন তো, তুমি ব্রহ্ম আমি ব্রহ্ম শুনলুম, তাতে কিছু হচ্ছে না। তো কেন হচ্ছে না? না, ওই দৃঢ় সংস্কার রয়েছে আমি ব্রহ্ম নয়, এই দৃঢ় সংস্কারের জন্য ওই জ্ঞান উৎপন্ন হচ্ছে না, বাধা হচ্ছে। এই না না না, একমাত্র না। আমি বলবো যে একজন যে বললে ব্রহ্ম জ্ঞান হয়েছে, সে কথা ঠিক নয়, প্রমাণ করো ঠিক। বাধা আছে কেন? বল তুমি ঠিক নয় বলছো কেন? না, এই জন্য বলছি ব্রহ্ম জ্ঞানের বিষয় হতে পারে না। তাকে কি করে হতে পারে ঠিক, সেটাই ব্যাখ্যা করো। ঠিক নয় তো বলে দিলে তুমি, কেন না যুক্তি দিতে হবে তো? ঠিক নয় বললেই তো ঠিক নয় হয়ে যাবে না, আর ঠিক বললেই তো ঠিক হয়ে যাবে না। একজন বললে যে শাস্ত্র বলছেন তুমি ব্রহ্ম আমি ব্রহ্ম, এখন এটা বিরোধী কথা হবে। কিসের বিরোধী? প্রত্যক্ষ বিরোধী, ন্যায় বিরোধী। কেন? প্রত্যক্ষ, আমি তো ব্রহ্ম বলে দেখছি না আমাকে, প্রত্যক্ষ বিরোধী। আর ন্যায় বিরোধী কেন?
যে আমি আমাকে ব্রহ্মই ব্রহ্মকে দেখছে, এ হয় না যুক্তি বিরোধ, কর্তৃকর্ম বিরোধ, প্রত্যক্ষ বিরোধ, অনুমানের দ্বারা বিরোধ, ন্যায় বিরোধ। তাহলে স্মৃতির কথা ছড়িয়ে দিল। স্মৃতি তো অনেক আছে, আমাকে পূজা করো বলছে, এ করো বলছে, আমাকে চিন্তা করো বলছে, এগুলো তো স্মৃতি বিরোধ হবে। তার উত্তরে বোঝাচ্ছেন কি করে এটা বিরুদ্ধ নয়। পূর্বপক্ষ খণ্ডন এবং সপক্ষ স্থাপন দুটো করতে হয়। পূর্বপক্ষ খণ্ডন করলেন যে যুক্তি বিরোধী, শ্রুতি বিরোধী এগুলো নয়, তোমাদের মতটা শ্রুতি স্মৃতি ন্যায় বিরুদ্ধ, আমাদের মতটা নয়। তোমাদের মতটা সিদ্ধ হলো কি করে? এইভাবে সিদ্ধ হলো। ব্রহ্ম বোদ্ধা এবং বুদ্ধ, অর্থাৎ তার জ্ঞান হচ্ছে এবং তার বিষয়ে জ্ঞান হচ্ছে, এটা সিদ্ধ হয় কি করে? এই উপাধি ধর্ম বশত সিদ্ধ হয়, এই বলছি। স্ফটিকটা লালও হচ্ছে, সাদাও হচ্ছে, উপাধি বশত সে লাল হচ্ছে, নিরুপাধি রূপে সে সাদা হচ্ছে। সেই রকম ব্রহ্ম উপাধি বশত সে বোদ্ধা হচ্ছে, উপাধি বশত হচ্ছে বোধের কর্ম হচ্ছে। তাহলে আটকাচ্ছে কোথায়? ওই যে প্রকাশের, বস্তুর প্রকাশের তাহলে বাধাটা কোথায় বা আটকাচ্ছে কোথায়? বৃত্তি বলবো তো, আটকাচ্ছে নয়, হচ্ছে আমরা ঘটকে কি করে আমরা জানি, একটা বস্তুকে আমরা কি করে জানি? ব্রহ্মাকারের তফাৎটা কোনখানে? তাকে বস্তুটাকে বুঝে নাও, তা নাহলে অনুভবটাকে বুঝে নাও, তারপর ব্রহ্মাকার অনুভবের কি তফাৎ হবে? আমি যখন ঘটকে জানি, ঘট একটি বস্তু, বিষয় ইন্দ্রিয় সম্পর্কের থেকে মনে বৃত্তি উঠছে, ঘটাকার বৃত্তি হচ্ছে। হ্যাঁ, ঘটাকার বৃত্তি যখন হলো, তখন সেই বৃত্তিও জড়, বৃত্তির ভেতরে তদবচ্ছিন্ন চৈতন্য, সর্বব্যাপী চৈতন্য, বৃত্তি অবচ্ছিন্ন চৈতন্য আছে। সেই চৈতন্য, বৃত্তি অবচ্ছিন্ন চৈতন্য, সেই চৈতন্য বৃত্তিকে প্রকাশ করে। আচ্ছা, বৃত্তিকে ঘট, বৃত্তিটাই প্রকাশ হোক, আমি ঘটক জ্ঞানবান কি করে হবে? অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য, তাতে হলো আমি, বুঝতে পারছ? অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্যতে আমি হলো, আমি জ্ঞান। বৃত্তি অবচ্ছিন্ন চৈতন্যতে আমার জ্ঞান। অবচ্ছিন্ন মানে তার দ্বারা যে বিশেষিত করে তাকে বলে অবচ্ছেদ। এই অবচ্ছিন্ন মানে ওইরূপ ভাবে বিশেষিত, বুঝতে পারছ? যেমন আকাশ, ঘটের ভেতরে আকাশে ঘটাবচ্ছিন্ন আকাশ, অবচ্ছিন্ন মানে ওইরকম সমস্ত আকাশ, তার ভেতর ঘটের ভেতরে একটা ঘটাবচ্ছিন্ন আকাশ, সমস্ত অন্তঃকরণ, তার ভেতরে একটি বৃত্তি উঠছে, সেই বৃত্তি যদ বিষয়ক বৃত্তি হচ্ছে, সেই বিষয়ের দ্বারা বৃত্তিটা অবচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে ঘটাবচ্ছিন্ন হলো বৃত্তিটা। এখন আবার অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য যে, সে হলো আমি, বোদ্ধা, তার বৃত্তি অবচ্ছিন্ন বৃত্তি যেটা, সেটা হলো তার করণ, জ্ঞানন, যাকে জানা বলছি যাকে। আর যে বিষয়টি, সেটি হলো ঘট। এখন আমি যখন ঘটকে জানি, ঘটের সঙ্গে ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ হয়ে মনেতে ঘটাকার বৃত্তি উঠলো,
সেই বৃত্তি অন্তঃকরণ, সেই বৃত্তি যে চৈতন্য, অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য, সেটি একসঙ্গে প্রকাশিত হলো, তাকে ফল চৈতন্য বলে। অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য, তার দ্বারা হলো আমি ঘটক জ্ঞানবান। ঘট প্রকাশ হলো, তাতে আমার সঙ্গে যোগ কোথায় হলো? আমি ঘটকে জানি যখন, ঘটের প্রকাশ হলেই তো হবে না। সে রামের কাছে ঘটের প্রকাশ হলো, আমার কাছে কি হলো? তা আমি ঘটক জ্ঞানবান এটা জানতে হলে আমার যে অন্তঃকরণ তদবচ্ছিন্ন যে চৈতন্য, যাকে চিদাভাস বলে, হ্যাঁ, সেই চিদাভাস তার বৃত্তির সঙ্গে এক হয়ে বিষয়কে জানছে। আমি ঘটকে জানছি, এই আভাস, আমি হলো সে আভাস চৈতন্য, তার দ্বারা ঘট প্রকাশিত হচ্ছে। ঘটাবচ্ছিন্ন চৈতন্য, ওখানে একটা কুটকচালে প্রশ্ন আছে, তত্রাজ্ঞান ধিয়ানস্য দাবাসেন ঘটস্ফুরে। ঘট বিষয়ক অজ্ঞানের নাশ হবে, ঘটজ্ঞান হতে হলে ঘট বিষয়ক অজ্ঞানের নাশ হতে হবে। কি করে নাশ হবে? না ওই বৃত্তির দ্বারা। ধি মানে ধি বৃত্তি, বুদ্ধি বৃত্তি, তার দ্বারা ঘট বিষয়ক অজ্ঞান দূর হলো, যখন ঘটাকার বৃত্তি হলো। আর ঘটের স্ফুরণ হবে কি করে? আভাস চৈতন্যের দ্বারা ঘটের স্ফুরণ হবে। অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য সে ঘটকে প্রকৃত, তাই সে মনে করছে আমি ঘটক জ্ঞানবান, আমি ঘটক জ্ঞানবান, এইরকম হচ্ছে। এখানে হচ্ছে কি, এখানে বিষয়টি হলো ব্রহ্ম, যে জানছে সেও ব্রহ্ম। কর্তৃকর্ম বিরোধ হয়, বলছে এক হিসেবে উপাধি বিশিষ্ট হয়ে সে জ্ঞাতা হচ্ছে, আর এক উপাধি বিশিষ্ট হয়ে সে জ্ঞেয় হচ্ছে। যে জ্ঞাতা সেই জ্ঞেয় উপাধিগুলি তো সরিয়ে দিলে, সুতরাং যে জ্ঞাতা যে জ্ঞেয় তার বিষয়, যে জ্ঞাতা জ্ঞান জ্ঞাতা জ্ঞেয় তিন এক হয়ে যায়। জ্ঞাতা হলো অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য, জ্ঞান হলো বৃত্তি অবচ্ছিন্ন চৈতন্য, এবং জ্ঞানের বিষয় হচ্ছে চৈতন্য ব্রহ্ম। এই তিনটি হলো এক, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয়, এই তিন এক হলো। এর দ্বারা উপাধি বশত আমি ব্রহ্ম জানলুম বলে বলে, উপাধি বশত। বাস্তবিক আমি কখনো ব্রহ্মকে জানি না, ব্রহ্ম কখনো আমার জ্ঞানের বিষয় হন না। তবে ব্রহ্মকে জানি আমি বলছি, কখন বলছি না, যে অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য, সেই বৃত্তি অবচ্ছিন্ন চৈতন্য, এবং সেই বিষয়াকার চৈতন্য, এই তিনটি চৈতন্য উপাধি বশত তিনটি হচ্ছে। এই যে ভেদ, এটি উপাধি বশত ভেদ। জ্ঞান জ্ঞাতা জ্ঞেয় হবে না, ভেদ হবে না, তাহলে জ্ঞান হবে কেমন করে? এইভাবে উপাধির জন্য ভেদ হবে, স্বরূপত নয়। এটি বোঝাতে হবে। এই জিনিসটা বুঝতে পারলে বেদান্তের চিন্তার ধারাটা বোঝা হয়েছে। বৃত্তি অবচ্ছিন্ন চৈতন্য, এটা হচ্ছে জ্ঞেয়, আর অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য যে জ্ঞাতা, আর বিষয় অবচ্ছিন্ন চৈতন্য, বিষয় অবচ্ছিন্ন চৈতন্য আর ব্রহ্ম। বিষয় অবচ্ছিন্ন কেন বলা হচ্ছে ঘট বিষয়ক জ্ঞান হচ্ছে। ঘটকে, ঘটরূপ বিষয়কে বৃত্তি ঘটকে বিষয় করছে, তো বৃত্তির বিষয় হলো ঘট, সেরকম বৃত্তির বিষয় এখানে ব্রহ্ম। আমি ব্রহ্মকে জানছি, আমিও ব্রহ্ম, যার দ্বারা জানবো তাও ব্রহ্ম, যাকে জানবো তাও ব্রহ্ম। এই যে ভেদ শূন্যতা,
সর্ব উপাধি মুক্ততা, এই প্রতিবেদ বিদিতং মানে হবে। এই আত্মা ছাড়া আর কেউ প্রতিবোধ বিদিত হবে না। যে নিরুপাধি আত্মা সেই উপাধি বশত ওই প্রতিবোধ বিদিত হবে। বাবা চেন রিয়াকশন হয়েছে, হাত লেগে ওঠে পড়লো। সংবেদ্যতা অথবা পরসংবেদ্যতা সম্ভব হয় না। একই বস্তু তার সে সসংবেদ্য কি হবে, পরসংবেদ্য কি হবে। সসংবেদ্য মানে সে নিজেকে নিজে জানে, নিজেকে জেনে না নিজে জানে এক বস্তু, আবার নিজেকে নিজে জানবে কি। পরসংবেদ্যতা তো হতেই পারে না, পর নেই, অপর কেউ নেই। সংবেদনা স্বরূপ অর্থাৎ সংবেদনান্তরাপেক্ষা সম্ভবতী। যেহেতু আত্মা সংবেদনা স্বরূপ, জ্ঞান স্বরূপ, কাজেই সংবেদন অন্তর অন্য সংবেদন অপেক্ষা তার প্রকাশের জন্য সম্ভব নয়। বুঝতে পারছো? জ্ঞান স্বরূপ যে, তার প্রকাশের জন্য আরেকটি জ্ঞানের প্রয়োজন হয় না। এসব তোমাদের মুখ দেখলে আমার তো ভয় হয় বাবা। একটি জ্ঞান আরেকটি জ্ঞানকে প্রকাশ করবে এরকম হয় না। একটি জ্ঞান সে আবার আরেকটি জ্ঞানকে প্রকাশ করবে, আরেকটি জ্ঞান বলতে হচ্ছে সব প্রকাশ। বুদ্ধি পরপ্রকাশ, বিষয় পরপ্রকাশ, বিষয়কে প্রকাশ করে বুদ্ধিবৃত্তি, বুদ্ধিবৃত্তি পরপ্রকাশ, তাকে বেশ বিষয় করে চৈতন্য, চৈতন্যকে কে বিষয় করে প্রকাশ, তার প্রকাশ কার দ্বারা হয়? তো বলছে তার প্রকাশ স্বতঃ প্রকাশ, তার আর অন্য প্রকাশান্তরের দরকার না। বুঝতে পারছো? একটা বস্তু অন্ধকারে আছে, তাকে প্রকাশ করতে হলে আলো চাই, আলোকে প্রকাশ করবে কে? মানে আলো নিজেই সব প্রকাশ, তাকে আবার প্রকাশ করবে। তাই বলছেন সংবেদনা স্বরূপ, জ্ঞানকে সংবেদনা স্বরূপ বলে, আত্মা জ্ঞান স্বরূপ বলে জ্ঞানান্তরের অপেক্ষা তার দরকার হয় না, সম্ভব হয় না। যথা প্রকাশস্য প্রকাশান্তরাপেক্ষা না সম্ভব। যেমন একটি প্রকাশের জন্য আরেকটি প্রকাশের দরকার হয় না, সে নিজেই প্রকাশ করে। বৌদ্ধ পক্ষে সসংবেদ্যতায়াং তু ক্ষণভঙ্গুরত্বং নিরাত্মকত্বং জ্ঞান শস্য। বলে হ্যাঁ, বৌদ্ধরা বলবে, আমরা তো তাই বলি। আমরা বলি যে এই যে ক্ষণবিজ্ঞান, ক্ষণিক বিজ্ঞান, ক্ষণে ক্ষণে যে জ্ঞানের এক একটি ফুট উঠছে, আবার আরেকটি ফুট আসছে, এরম পরম্পরা, আমরা তো তাই বলি, সেটা তো সব প্রকাশ। তো বলছেন না, তোমরা একথা বলো না। তোমাদের মতে, বৌদ্ধ মতে যদি সসংবেদ্যতা বলা হয়, তাদের সেই সসংবেদ্যতার সঙ্গে ক্ষণভঙ্গুরত্ব, নিরাত্মকত্ব বিজ্ঞানের আছে। বিজ্ঞানময় ক্ষণিক বিজ্ঞানবাদ এটাকে বলে। সেই বিজ্ঞানেতে ক্ষণিকত্ব আছে এবং ক্ষণভঙ্গুরত্ব মানে ক্ষণিকত্ব, আর নিরাত্মকত্ব, তার কোনো আর আলাদা আত্মা নেই, স্বরূপ নেই। জ্ঞানের আর কোনো আত্মা বা স্বরূপ আলাদা কিছু নেই। সে এক একটি ফুট উঠছে আর নষ্ট হচ্ছে, উঠছে আর নষ্ট হয়ে যাচ্ছে, তারই পরম্পরা হয়, তাকে আমরা জ্ঞান দিই। এই হলো বৌদ্ধ মত। তার বৌদ্ধ মতেতে দোষ এই হচ্ছে যে তোমার সেই বিজ্ঞানটি ক্ষণভঙ্গুর। আর
নিরাত্মক, মানে তার আর অন্য একটি স্থায়ী বস্তু আত্মা রূপে নেই। নিরাত্মক মানে তার এক ক্ষণের সঙ্গে একটি পরিব্যাপ্ত যে আত্মস্বরূপ নেই। বুঝতে হচ্ছে বৌদ্ধ মত। বৌদ্ধ মতে হচ্ছে এক একটি জ্ঞান মুহূর্তে মুহূর্তে উঠছে নষ্ট হচ্ছে, উঠছে নষ্ট হচ্ছে। জ্ঞান যদি হয় আমার নষ্ট হয়ে হয় না, ঘটক জ্ঞান হলো, ঘটক জ্ঞান নষ্ট হলো, হবে না কেন? ঘটক জ্ঞান হলো, ঘটক জ্ঞান নষ্ট হলো, এইরকম সেই রকম। বিজ্ঞান বলছে না, বিজ্ঞান বিজ্ঞান মানে জ্ঞান, ওদের নাম হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানবাদ। বিজ্ঞান কিরকম না, এক একটি ক্ষণিক বিজ্ঞান। সে ক্ষণিক বিজ্ঞানকে প্রকাশ করবে কে? বলে বিজ্ঞান সব প্রকাশ। তোমার মধ্যে তো এক জায়গায় সব প্রকার বস্তু মানছো, বৌদ্ধ আমিও মানি। আমি ওই বিজ্ঞানকেই বলি সব প্রকাশ। সেই বিজ্ঞানটির তাদের দোষ হচ্ছে এই সব প্রকাশ হলো, কিন্তু আত্মার সঙ্গে তার তুলনা হবে না। কেন না, সেই বিজ্ঞানটি ক্ষণভঙ্গুর, ক্ষণিক, এক্ষণে উৎপন্ন হচ্ছে, পরক্ষণে নাশপ্রাপ্ত হচ্ছে। তার ক্ষণভঙ্গুরত্ব আর নিরাত্মত্ব, তার কোনো আত্মা তাদের ভেতরে ব্যাপক কোনো তত্ত্ব নেই। সেই বিজ্ঞান সমষ্টি, বিজ্ঞান পরম্পরার ভেতরে কোনো অনুসূত বস্তু নেই, আত্মা নেই। এই জন্য এই দোষ হবে। তারপর কিন্তু এতে শ্রুতির সঙ্গে বিরোধ হচ্ছে। নাহি বিজ্ঞাতর বিজ্ঞাতের বিপরীলোভ বিদ্যাতে অবিনাশিত্বাৎ। শ্রুতি বলছে এর দ্বারা এইসব শ্রুতি বাধিত হবে। ইত্যাদি শ্রুতায় বাধ্যেরণ, এইসব শ্রুতিগুলি বাধিত হবে। কি না বলছে, নাহি বিজ্ঞাতর বিজ্ঞাতের বিপরীলোভ বিদ্যাতে অবিনাশিত্বাৎ। বিজ্ঞাতার যে বিজ্ঞাতি জ্ঞান, তার লয় হয়, নাশ হয়, লয় হয় না, কারণ সেই বিজ্ঞান অবিনাশী। আবার বলছেন নিত্যং বিভুং সর্বগতং সুসূক্ষ্মং, এসব বলা যায়। ইনি হলেন নিত্য, বিভু, ব্যাপক, সর্বগত, সর্বত্র অনুসূত। সবাই এসব মহান অজ আত্মা, এই মহান উৎপত্তি রহিত আত্মা, মহান মানে ব্যাপক, উৎপত্তি রহিত অজ আত্মা, সে অজর অমর অমৃত অভয়, জরাহীন মৃত্যুহীন, অমর অমৃত, অমরণধর্মী, অভয় নির্ভয়। এইসব ইত্যাদি যে শ্রুতি, এগুলি শ্রুতিগুলি বাধিত হতো, বাধ্যেরণ। यत् पुनः प्रतिबोध शब्देन निर्निमित्त बोध प्रतिबोध यथा सुप्तस्य इत्यर्थं परिकल्पयन्ति, सकृद् विज्ञानं प्रतिबोध इति अपरे निर्निमित्त सनिमित्त सकृद् वा असकृद् वा प्रतिबोध एव च। বলছেন আর এই যে কথাটি বলে যে প্রতিবোধ শব্দের দ্বারা বোঝাচ্ছে কি না, নির্নিমিত্ত বোধ, যে বোধের কোন নিমিত্ত অর্থাৎ কারণ নেই, সেই বোধাতিরিক্ত কারণ নেই, যার কার্য হবে এই বোধ, তাকে যদি প্রতিবোধ বলা হয়। যেমন সুপ্তস্য, যেমন সুপ্ত বস্তুর যে বোধ, সুপ্ত বস্তুর বোধ নির্নিমিত্ত, এর থেকে কোনো কারণ বশত বোধ হচ্ছে না। আর সুপ্ত মানে যে ঘুমিয়ে আছে, স্বপ্নের তো নয়, যে ঘুমিয়ে আছে। এটা ঘুমিয়ে আছে বলে হবে না স্বপ্ন দেখছে যে তার হবে? সুপ্ত বলতে দুই হতে পারে, ঘুমন্ত হতে পারে, স্বপ্নজীব হতে পারে। স্বপ্নে যে বোধ হচ্ছে তার কারণ বস্তু তো নেই সেখানে। বোধের বস্তু ঘট থাকলে ঘটক জ্ঞান হয়, স্বপ্ন বস্তুর জ্ঞান তো হওয়ার কোনো কারণ নেই, সেখানে বস্তুগুলি নেই, অথচ জ্ঞান হচ্ছে।
বুঝতে পারছেন? তা যদি প্রতিবোধ মানে সেই রকম করো, নির্নিমিত্ত বোধ যদি বলো, যেমন সুপ্ত ব্যক্তি হয়ে থাকে এরকম যারা কল্পনা করে, অথবা কেউ যদি বলে সকৃতি বিজ্ঞান প্রতিবোধ ইতি, সকৃতি বিজ্ঞান মানে একবার যে বিজ্ঞানের ফুট উঠছে সকৃত, হঠাৎ, তাকে বলছি বিজ্ঞান, এই যদি বলা হয়, তার সম্বন্ধে বলছেন নির্নিমিত্ত হোক বা স্বনিমিত্ত হোক, সকৃত হোক বা অসকৃত বারবার হোক, সেই প্রতিবোধিত হলো, সেটা প্রতিবোধ, প্রতিবোধের ক্ষণে ক্ষণে তার উৎপত্তি, এই তার জ্ঞান হচ্ছে, এই জন্য সেটা প্রতিবোধই হলো। অমৃতত্বম অমরণ ভাবং সাত্মনি অবস্থানং মোক্ষং হি যস্মাৎ বিন্দতে লভতে।